ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ প্রতিটা কচুরি একদম গুবগুব হয়ে ফুলে আছে। আর এই যে আমার আলুর দম, ঠিক আছে, কাস্তুরি মেথি দিয়ে এটা হয়েছে টমেটো দিয়ে আলুর দম, আর এই হলো তোমার এই মুগ ডালের কচুরি। তো চলো, মিঠি চলে এসছে, স্নান করছে, এবার আমরা লাঞ্চটা করবো। সঙ্গে দেখো ছবি। বিরাট মেঘ চমকাচ্ছে, একটু কমলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঘরের ভিতর অব্দি একদম মেঘের যে বাজে আলো একদম ঘর অব্দি ঢুকছে। একবার দরজা দিয়ে দেখা যাচ্ছে, জানলা দিয়েও দেখা যাচ্ছে। বিরাটভাবে মানে মেঘ বজ্রপাত হচ্ছিল দুর্গাপুরে কালকে, মানে সোমবারের কথা বলছি তোমাদেরকে। কিন্তু তাও কি গরম, হ্যাঁ প্রচন্ড গরম লাগছে। এখন 10:25, আর তোমাদেরকে বলেছিলাম ইস্কন যাবো, কিন্তু দুর্গাপুরে যা ওয়েদার আমি ক্যাপচার করেছি তোমাদের সঙ্গে, অবশ্যই আমার ক্লিপে শেয়ার করবো। কি বিভৎসভাবে মেঘ চমকাচ্ছিল, একদম আজকে খারাপ হয়ে গেল। তো সকালটা যাওয়া একদমই সম্ভব ছিল না, সকালে তোমার অনেকগুলো কাজ ছিল, আজকে পড়তে হচ্ছিল। তো যাই হোক, মিঠি খেয়ে নিয়েছে, আর এখন 10:25 বাজে, এখন মিঠির বাবা খাবে। তো চলো দেখাচ্ছি কি করলাম রাতে ডিনারে। আমি তো এবেলা লুচি টুচি কিচ্ছু খাবো না, একটু আলু হয়েছি, মুড়ি খাবো। তো সকালে আলুর দম দিয়ে এখন মিঠির বাবাকে করে দিলাম প্লেন লুচি, বললো আমাকে ডাল পুরি দিতে হবে না। তো প্লেন লুচি এই যে দেখো করে দিয়েছি, আর এই যে ওটা এখন দিলাম। আর একটু আমি আলু ভাজি, আলু ভাজা দিয়ে আমি খাবো একটু মুড়ি। আজ তো তোমার চেনাচুরের যে কিছু খাবো না, চেনাচুরে যেহেতু মুসুরির ডাল থাকে আজকাল, তখন আমি উপোস টাপুস করলে, তারপর তোমার এই শ্রাবণ মাস ভোর আমি আর এগুলো খাই না। তো চলো, আলুটা ভাজি লাল লাল করে একটু, তারপরে আমি দুটি মুড়ি খাবো। আর এই দুর্যোগে মিঠেলকে ক্যারাটে ক্লাস দিয়েছিল, বিভৎস ওখানে একবারে মানে দুটো করে বিরাট মেঘ চমকাচ্ছিল, বিরাট, মানে দেখেই ভয় লাগছিল, এত বিভৎস রূপ দেখা যাচ্ছিল। তো চলো সঙ্গে কথা।